কাম অন। হচ্ছে একটু বেশিই চড়ে গেছে। আর ইউ ওকে? তাহলে ফিরে যাওয়া যাক, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। চলো এসো। এত আস্তে আস্তে হাঁটছো কেন? তাড়াতাড়ি এসো। তুমি কোনো একটা খেলার কথা বলছিলে, সেটা কি? এনি রোমান্টিক গেম ইউ টিচিং মি? হ্যাঁ পুচকে সোনা, এবার আমরা জলে গিয়ে খেলবো। তোমার ট্রিটমেন্ট করতেই হবে। চলো 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 চলো। আজ তোমার চ্যাপ্টার ক্লোজড। তোমার মতো মেয়েদের এরকমই শাস্তি দেওয়া উচিত। এবার মন। কোথায় যাচ্ছ তুমি? আরে কোথায় যাচ্ছ? ক্ষমা করে দাও লারা, আজ তোমার গল্প শেষ। এখানে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। হাই মনীষা, বল। আরে মাথায় খুব যন্ত্রণা করছিল, সেই জন্য উঠতে দেরি হয়ে গিয়েছে। সেটা কোনো ব্যাপার না মনীষা, গুনা আর আমি শুধুমাত্র ফেসবুকের বন্ধুরে, এর বাইরে কিছু জিজ্ঞেস করিস না, বাদ দে। হ্যাঁ মনীষা, এখন মনিকার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। ওকে বাই। ওকে ওকে। হাই মনিকা। হাই লারা, তাড়াতাড়ি আয়, তো দেরি হয়ে যাচ্ছে। আসছি, দাঁড়া। তাড়াতাড়ি আয় বাবা। এখনো বোধহয় হ্যাংওভার হয়ে রয়েছে, আরেকবার ট্রাই করি। হ্যালো লারা, আমি বলছি, গুনা বলছি। আই হেট ইউ। কি হয়েছে তোর? কি প্রবলেম বল। কিছু না। আচ্ছা, আমি খাবার জন্য কিছু নিয়ে আসি, ঠিক আছে? শুধু এক গ্লাস জল। ওকে, আনছি। হ্যাঁ হ্যালো লারা। আমায় এভাবে বিরক্ত করবে না। তুমি এমনটা করতে পারো ভাবতেও পারিনি। আমি এমন কি করেছি? ভালো কাজই তো করেছি। স্টপ দিস ক্র্যাপ, জাস্ট বি সিরিয়াস নাও। তুমি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কালকে তুমি আমার সাথে কি করেছো সত্যি করে বলো। তোমার হ্যাংওভার হয়ে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। এরকম অবস্থায় তোমাকে দেখে কে নিজেকে আটকাতে পারতো? স্টপ ইট গুনা, আমি তোমায় এরকম ভাবতেও পারিনি। ছি, নিজের মুখ আর কখনো দেখাবে না। লারা, লারা আমার কথাটা তো শোনো। কি ব্যাপার ভাই, সকাল সকাল নিজের হিরোইনের সঙ্গে রোম্যান্স? ইয়ার কি মারিস না, বারবার ফোন কেটে দিচ্ছে। এবার কি করব? মদ তো এখন খেতে পারবো না, কারণ দোকান 12টার পরে খোলে। চুপ কর তো তোরা, দেখি সবসময় আজে বাজে জিনিস নিয়ে ভাবছিস। চুপ কর। আরে রেগে যাচ্ছিস কেন ভাই? জাত মাতালের এটাই তো পরিচয়। শোন না, ভালো সিচুয়েশন আছে, একটা ভালো গল্প বলবো। চুপ কর, নিজের সিচুয়েশনই ঠিক নেই, আজে বাজে কথা বলছিস। অল্পতেই রেগে যা। আরে ছাড় তো ভাই, চল আগে গলা ভেজাই, বাকি সব তারপরে। চল চল। এদিকে এসো। কি ব্যাপার, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমার খুব খিদে পেয়েছে, আমি 4 দিন ধরে কিচ্ছু খাইনি। 4 দিন ধরে খাওনি? আমার তো মা নেই, আর আমার খুব খিদেও পেয়েছে দিদি। আচ্ছা, তুমি স্কুলে যাও? না দিদি। কেন স্কুলে যাও না? আমার কাছে তো টাকা নেই। আচ্ছা, এই ব্যাপার। চলো ঠিক আছে। আচ্ছা বলো তো, তোমার ফেভারিট হিরো কে? আমার অক্ষয় কুমারকে খুব ভালো লাগে। অক্ষয় কুমারকে ভালো লাগে? তুমি জানো অক্ষয় কুমার তোমার জন্য একটা বড় স্কুল খুলেছে, তোমায় ওখানে ভর্তি করলে পড়বে তো? হ্যাঁ পড়বো। ভালো করে পড়বে, ওকে? এই নাও, গিয়ে কিছু খেয়ে নাও। নিজের খেয়াল রাখবে। ঠিক আছে দিদি। কপাল ভালো, দেখা তো হয়ে গেছে। হাই লারা, কেমন আছো? কি ব্যাপার লারা, তোমার সাথেই তো কথা বলছি আমি। আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কাম অন লারা, প্লিজ চলো আমার সাথে। এসো, তোমার সাথে কিছু কথা আছে। চলে বা যাই। এই লারা, দেখে কিন্তু ওনাকে ভদ্রলোক মনে হচ্ছে, ওনার কথাটা তো শোন। একবার শোন তো। দেরি হচ্ছে, তাড়াতাড়ি চল। তুই যেতে যদি না চাস তাহলে নিজেই বলে দে না। ওকে গুনা, আই এম নট ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং। সরি টু সে দিস, উই আর ডান। ওকে লারা, গুড বাই। চলে বা যাওয়া যাক, দেরি হয়ে যাচ্ছে। লারা,
আমি তোকে খুব ভালো করে জানি, তুই তো যে কোনো কারোর ব্যাপারে যা খুশি ভেবে নিস, ইমাজিন করে নিস। এরকম ব্যাপার তো নয় যে তুই এই লোকটাকেও ভুল বুঝছিস। লারা, আমরা ওনাকে প্রথমবার দেখলাম বোধহয়, কিন্তু দেখে কিন্তু একদম খারাপ মানুষ বলে মনে হয় না। এরপর তোর ইচ্ছা, লারা আমাদের যা বলার ছিল সেটা লারা- আমরা বলে দিয়েছি, বাকিটা তোর ইচ্ছা। প্লিজ লারা, অন্য সব কথা ছাড়ো, আমরা ভালো বন্ধু তো। উই আর ডান, দ্যাটস ইট। এসব কি হচ্ছে মামা? কিছু না, একটু বেশি মদ খেয়ে ফেলেছি। আরে নিজেকে সামলান না, এসব কি খেয়ে করছেন? নিজের শরীরটা কেন খারাপ করছো? আরে মা, আমার কথা শোন, এদিকে আয়। আমার কথাটা মন দিয়ে শোন মা। জীবন থেকে আর আমার পাওয়ার কিচ্ছু নেই, আমি এখন তোর মায়ের কাছে যেতে চাই। ব্যাস, শুধু এই জন্যই এত মদ খাই। তার মানে আমার জন্য তোমার কোনো চিন্তা নেই? এমনিতেই তো আমার মা বাবা আমার সঙ্গে নেই, আর তুমিও ছেড়ে চলে যাবে? ব্যাপারটা তা নয় মা, তুই ছাড়া আমার আর কে আছে? আমার সমস্ত সম্পত্তি তোরই তো, আমার সবকিছু তোর। যে তোকে বিয়ে করবে সব তাকে দেব। মাখন হাতে রয়েছে। রানীর মতো থাকবি তুই, রানীর মতো রাজত্ব করবি তুই, রাজত্ব। মামা, এসব কি বলছো তুমি? শোনো, তুমি মামাকে ভেতরে নিয়ে যাও, সকালবেলা বাকি কথা বলবো। হ্যাঁ, ঠিক কোনো আছে। জিনিসের দরকার হলে আমাকে চল, ডেকে নেবে। চল, হ্যাঁ? ভিতরে চল, ঠিক আছে, ভিতরে চলো। চল। আস্তে আস্তে চলো। সাবধানে। হ্যাঁ, আমি দরজা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, আমি বন্ধ করে দিচ্ছি। দেখ বাবলু, বলুন না মামা। আমরা যে ছেলেটাকে দেখেছিলাম, তার বাড়ির লোকেরা মেয়ে দেখতে কবে আসবে কিছু জানিয়েছে? তুই তো বললি আরে না। ওদেরকে কালকে আসার জন্য বলেছি মামা। মামা, কফি। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আহা, কি ভালো কফি! লারার বানানো কফি না খেলে আমার সকালই হয় না। মামা, কফিটা আমি বানাইনি, মেড বানিয়েছে। মামা এও না। লারা, এদিকে আয় মা, এদিকে আয়। আরে যাও না লারা, মামা ডাকছে তোমাকে। তুই আমার উপর এরকম রাগ করে থাকিস না মা। যদি তুমি মদ খাওয়া না ছাড়ো, তোমার সাথে কথা বলবো না। আমি কি আনন্দ করে খাই? তোর মাকে ভুলতে পারি না তাই খাই। এই একই কথা বলে আমার মুখ বন্ধ করে রাখো, প্লিজ। এরম বলো না। ঠিক আছে মা, তুই বিয়ের জন্য হ্যাঁ করে দে, আমিও মদ খাওয়া ছেড়ে দেব। শোনো, ভাগ্যে থাকলে বিয়েটা হবে। ঠিক আছে। তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই চলছে। ঠিক আছে মা, আমি না ধীরে ধীরে মদ খাওয়া ছেড়ে দেব। এবার খুশি তো? ঠিক আছে তো, হাস তাহলে। এই তো লক্ষ্মী মেয়ে। খুব ভালো, নে এটা নিয়ে যা। এখন আর কি, মেয়ে মামা এক হয়ে গেছে। সবার কফি খাওয়া হয়ে গেলে কাপটা ফেরত দিয়ে দাও। চলো তাড়াতাড়ি করো। আচ্ছা শোন, হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে, আমি সেরে আসছি। ঠিক আছে মামা। আর একটা জিনিস দেখলি, আমার মেয়ে আমাকেই শাসন করছে। ছাড়ুন না মামা, ও তো বোঝে না। আপনি কিছু মনে করবেন না, আমি সব সামলে নেব, আমি সব সামলে নেব। না রে, এখনো বড় হয়ে গেছে। ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিলে তবেই আমি শান্তি পাবো। ছেলের সামনে বসে রয়েছে আর বুড়োটা খুঁজছে। কিছু বললি হ্যাঁ? তুই? না না, কিছু না মামা। আরে কিছু না মামা। ঠিক আছে, আমি তোকে প্রভুর সঙ্গে কথা বলতে বলেছিলাম, বলেছিলি? হ্যাঁ, কথা বলে নিয়েছি মামা। লারার বিয়ের পরে ওদের হানিমুনের ব্যবস্থাও করে ফেলেছি আমি। বাবলু, কি হয়েছে মামা, দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আমি কাজটা সেরে আসি। ঠিক আছে মামা। তোমরা এখানেই থাকো, আমি আসছি। কিরে ভাই, তোর এই মামা কি বলছিল? আরে ওকে ছাড় না ভাই, যাই হোক না কেন, যেটা আমার সেটা আমারই থাকবে। আমি তোদেরকে যে কাজটা দিয়েছি সেটা হয়ে গেছে তো? হ্যাঁ ভাই, খোঁজ নিয়েছি, ওই মহিলা বিধবা, কিন্তু ওর মেয়েটা ঝাক্কাস। আরে বাহ, তাহলে দেরি কিসে? বাবাকে ছাড়ো আর মেয়েকে তোলা।